দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ে যদি আমরা দেখি 6-7 পদে, সেখানে বলছে কখন তোমার সন্তানদেরকে ঘুমানোর সময়, শোয়ার সময়, স্নান করানোর সময়, সব সময় তুমি তোমার সন্তানদের কাছে ঈশ্বরের বাক্যকে বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। কেন বলবেন আপনি? আজকে অনেক পালক প্রচারক বলে থাকেন আপনারা ফ্যামিলি প্রেয়ার করুন, একসঙ্গে বাড়িতে সবাই মিলে বসুন। কেন করবেন? শুধুমাত্র কিছু একটা বড় হয়েছে তো তখন আসো হাত ধরে প্রার্থনা করি, কিছু হয়নি তো না এখন হাত ধরে প্রার্থনা করার পরিবার নিয়ে বসার দরকার নেই। পরিবারের ওই ছোট্ট সন্তানটি কিভাবে শিখবে যে ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হয়, ঈশ্বরে ভরসা করতে হয়? যখন কোনো কিছু বিপদ ঘটে আগে প্রার্থনা করতে হয়, আগে প্রভুকে জানাতে হয়, তারপরে ফোন করে মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়িতে জানাতে হয়। তা না হলে আজকে আপনি যদি এরকম করেন, বাচ্চা কি শিখবে? সেটাই শিখবে যেটা আপনি করবেন, না বিপরীত কিছু শিখবে? নিশ্চয়ই না। বাক্য বলছে 3টি কারণের জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঈশ্বরের বাক্য শিক্ষা আজ থেকে দেব, ছোট থেকে দেব। কি কারণ?